সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে তথা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে তাওহীদের যে বা তাওহীদ আকীদার যে অনুপ্রেরণা সে বিষয় সম্পর্কে। মানব জীবনের প্রকৃত মুক্তি হলো শিরক, কুসংস্কার এবং প্রবৃত্তির অনুসরণ। জাহিলিয়াত থেকে মুক্তি হয় হলো প্রকৃত মুক্তি। আসলে এক দেশ আর এক দেশ থেকে মুক্তি লাভ করা বা স্বাধীনতা লাভ করা এটা মুক্তি নয়। মূলত মুক্তি হচ্ছে শিরকের বেড়াজাল থেকে মুক্তি হওয়া। আর এই মুক্তি পথ একমাত্র অবলম্বন হচ্ছে তাওহীদি আকীদা। সম্মানিত উপস্থিতি, দেখেন, আমরা যখন সালাত আদায় করি প্রতিদিন দৈনন্দিন এই 24 ঘন্টার মধ্যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। যার নাম স্মরণ না করলে, যার নাম উল্লেখ না করলে আমাদের সালাত বিশুদ্ধ হয় না। তথা উলুল আজম মিনার রসুল, তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ এবং অন্যতম উত্তম ব্যক্তি এবং রসুল হলেন মুহাম্মদ এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের নাম না নিলে এখান থেকে আমাদের শিক্ষা হলো যে তারা যে তাওহীদবাদী ছিলেন, রসুলদের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ, এবং তাদের অনুপ্রেরণা এবং তাদের উৎসাহ যেটি আমাদেরকে সালাতের মধ্যে শিক্ষা দেয়, তাদের নাম উচ্চারণ না করলে, তাদের নাম না করলে, দুরূদ ইব্রাহিম না পাঠ করলে আমাদের সালাত বিশুদ্ধ হয় না। এর মানে যখনই আমার মুখ দিয়ে মুহাম্মদ এবং ইব্রাহিমের কথা বের হবে, তখন জানতে হবে, আমাকে অনুধাবন করতে হবে যারা তারা তাওহীদের বিষয়ে কেমন ছিলেন। এর মানে তারা তাওহীদ নিয়ে কোনো সময় আপোষ করেন নাই, আপোষহীন জীবনযাপন করেছেন, যেটি আমরা এর পূর্বের বক্তাদের আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ করে যে পরিবার থেকে শুরু করে তিনি একমাত্র পরিবারের সাথে ব্যক্তিগত কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে অথবা ধন সম্পদ নিয়ে কোনো বাবার সাথে কোনো কোন্দল ছিল না, বরং একমাত্র কোন্দল ছিল সে তাওহীদ নিয়ে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়ি থেকে বের হতে হয়েছে। কিসের জন্য? শুধুমাত্র এই তাওহীদের কারণে। তো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জিলহজ মাসের যে জিলহজ এবং ঈদুল আজহার যে তাওহীদি আকীদা, পুরো জিলহজ মাসের বা বিশেষ করে প্রথম 10 দিন, যে 10 দিনের গুরুত্ব এবং ফজিলতের কথা আমরা শুনেছি, সেখানে দেখবেন শুরু থেকে নেই যে আমলগুলো রয়েছে, যে ইবাদতগুলো রয়েছে, বিশেষ করে হজের ক্ষেত্রে প্রতিটা স্টেপে তাওহীদের বাণী রয়েছে। তাকবীর থেকে নিয়ে তালবিয়া এবং যত জিকির, আজকার, তাহলিল এবং রয়েছে, ইবাদত রয়েছে, সব ক্ষেত্রেই আল্লাহর সেই তাওহীদের কথা এবং আকীদার কথা সেখানে নিহিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো প্রথমে যেটি আমি বলতে চাচ্ছি সেটি হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন ইমামুল মুওয়াহ্হিদিন, তথা তাওহীদবাদী যারা ছিলেন, যত নবী ছিলেন সবার তিনি ইমাম। শুধু আবুল আম্বিয়া নয়, বরং ইমামুল মুওয়াহ্হিদিন, যে যারা মুওয়াহ্হিদ তাদের হচ্ছেন তিনি ইমাম, তিনি হচ্ছেন তাদের নেতা। তিনি আল্লাহর কাছে আবেদন করেছেন, হে আল্লাহ, তুমি আমাকে সেই মূর্তি পূজা থেকে আমাকে রক্ষা করো, হেফাজত করো, আমাকে বা আমার সন্তান, আমার পরিবার পরিজনকে। তিনি যদি ইমামুল মুওয়াহ্হিদিন হিসেবে আল্লাহর কাছে আবেদন নিবেদন করেন যে আমাকে এবং আমার ফ্যামিলিকে সেই শিরিক থেকে, সেই শিরিকের জাল থেকে, বেড়া থেকে আমাকে মুক্ত করো, তাহলে আমাদের জন্য কি করণীয়? আমরা আল্লাহর কাছে কতটুকু আবেদন করেছি বা কতটুকু আমাদের প্রচেষ্টা সে শিরিক থেকে বা সে নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে, জাহিলিয়াত থেকে, কুসংস্কার থেকে আমার বাঁচার কতটুকু প্রচেষ্টা রয়েছে? এরপরে তিনি নিজে আল্লাহর কাছে আবেদন করেছেন যে রব্বি জাআলনি মুকিমাস সালাহ। অতএব এই আয়াত থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, যারা মুওয়াহ্হিদবাদী হবে, তাওহীদবাদী হবে, তাদের প্রধান বৈশিষ্ট্য হলো তারা সালাত আদায়কারী হবে, নামাজি হবে। কারণ কেউ যদি তাওহীদের দাবিদার হয়, নিজেকে তাওহীদবাদী বলে দাবি করে,
কিন্তু সে যদি সালাত আদায়কারী না হয়, নামাজি যদি না হয়, তাহলে অবশ্যই সে তাওহীদবাদী নয়, তার দাবিই শুধু এখানে যথেষ্ট নয়। এজন্য অবশ্যই তাওহীদবাদীদের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য হলো সালাত আদায় করা। একজন ব্যক্তি তার সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সেই তাওহীদকে, উলুহিয়াতকে সে প্রকাশ করে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। একটা পরিবার, একটা ফ্যামিলি এর মানে সঠিকতা, সালাহিয়াত নির্ভর করছে তার সদস্য সঠিক হওয়ার উপরে। এজন্য তিনি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু সন্তান চাননি, বরং কি চেয়েছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, সৎ সন্তান চেয়েছেন। সালাহ, সৎ কখন বলা হবে? যখন একজন ব্যক্তির মাঝে, একজন ছেলের মাঝে, একজন শিশুর মাঝে যখন তার মধ্যে তাওহীদ থাকবে। তাওহীদ শূন্য কোনো জীবন, সলাহিয়াত তথা সেখানে সঠিক পরিবার, সঠিক কোনো সমাজ গঠন হতে পারে না তাওহীদ ছাড়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বিভিন্নভাবে তাওহীদকে মানে জাতির সামনে তুলে ধরার জন্য আল্লাহর কাছে বিভিন্ন সময় বিভিন্ন আবেদন করেছেন, যেটি আমরা শিক্ষা পাই যে অবশ্যই আমার ফ্যামিলির প্রতিটা মেম্বার, প্রতিটি সদস্য যেন তারা তাওহীদবাদী হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি শুরু থেকেই একজন সৎ সন্তানের আবেদন করেছিলেন, শুধু সন্তান নয়। এই জন্য আমার সন্তান, আমার পরিবারের ছেলে মেয়ে সবাই যেন তাওহীদবাদী হয়। এরপরে তিনি আল্লাহর কাছে যে আবেদনটা করেছেন যে ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি, যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ফ্যামিলিদেরকে ওসিয়ত করে যাচ্ছেন মৃত্যুর পূর্ব মুহূর্তে, যেই সময় মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সেই মুহূর্তে তিনি আবেদন করছেন আল্লাহ, যে তার মন থেকে, অন্তর থেকে চাওয়া পাওয়া হলো যে আমার ছেলে মেয়ে যেন আমার এই তাওহীদের প্রতি, আল্লাহর পক্ষ থেকে যে এই তাওহীদ, সেই তাওহীদের প্রতি যেন তার টিকে থাকে। এই জন্য তিনি তার ফ্যামিলিকে ওসিয়ত করছেন যে তোমরা ওই দিনের প্রতি অটুট থাকবে, ওই ধর্মের প্রতি, যে ধর্ম আল্লাহ তাআলা কি করেছেন, তোমাদের পূর্বপুরুষ ইয়াকুব আলাইহিস সালামের জন্য নির্বাচন করেছিলেন, পছন্দ করেছিলেন, এবং তোমরা মুসলিম না হয়ে দুনিয়া ত্যাগ করবে না। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে ইব্রাহিমের সেই আদর্শ, সেই তাওহীদি আকীদার শিক্ষা দিয়েছেন যে আমরা দুনিয়া ত্যাগ করার পূর্বে অবশ্যই আমি এবং আমার ফ্যামিলি যেন সবাই তাওহীদবাদী হয়। সম্মানিত উপস্থিতি, এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে প্রতিটা ক্ষেত্রে একবারে তার পরিবার থেকে নিয়ে প্রতিটি বিষয়ে এবং প্রতিটি ইতিহাসের মধ্যে আমরা হাদিসের পাতায় আমরা দেখতে পাই তার আত্মত্যাগের সেই বিসর্জন। তিনি শুধুমাত্র তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, সেই শিরকের বেড়াজাল থেকে মুক্ত থাকার জন্য তিনি কি করেছেন? আল্লাহর শুধু মুখে নয়, বাস্তবে কাজে তিনি দেখিয়ে দিয়েছেন যে একজন মানুষ শুধু মুখে বললেই শুধু তাওহীদ মানে বাস্তবায়ন হয় না, বরং কাজে দেখিয়ে দিয়ে তিনি নিজের পুত্রকে, নিজের সেই আদরের স্নেহের সন্তানকে তিনি কি করেছেন? প্রিয় সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করতে প্রস্তুত হয়েছে, যেটা আমরা ইতিহাস থেকে, ইতিহাসের আলোচনা থেকে আমরা জেনেছি। তো সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ইব্রাহিমের জীবনীর যে প্রকৃত সফলতা কিসের মাধ্যমে? তাওহীদের মাধ্যমে। তো এখান থেকে আমাদের শিক্ষা প্রথম হলো যে মানুষ, তাওহীদ শুধুমাত্র মানুষকে কুসংস্কার থেকে মুক্তি দিতে পারে। অন্য কোনো জিনিস, অন্য কোনো সংগঠন, অন্য কোনো দল, অন্য কোনো মত মানুষকে কুসংস্কার থেকে মুক্তি দিতে পারে না। দ্বিতীয়ত, তাওহীদ মানুষকে আল্লাহ ছাড়া সব কিছু দাসত্ব থেকে মুক্তি দিতে পারে। আমরা দুনিয়ার স্বার্থে, নিজের ব্যক্তিগত স্বার্থে আমরা বিভিন্ন মানুষের কাছে মাথা নত করি, মানুষের কাছে আমরা শরণাপন্ন হই, কিন্তু আমার তাওহীদ যদি ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনে সব কিছু, যত প্রয়োজন রয়েছে সব কিছু আমাদের কি করবেন? মিটিয়ে দিবেন। তৃতীয়ত আমি যেটি বলবো সেটি হলো তাওহীদ চিন্তা এবং বিবেক, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। যতদিন পর্যন্ত একজন ব্যক্তির মাঝে, একজন নাগরিকের মধ্যে সহি আকীদা, সহি তাওহীদ প্রতিষ্ঠিত না হবে, না থাকবে, ততদিন পর্যন্ত একজন ভালো নাগরিক কামনা করা যেতে পারে না। একজন নাগরিকের পক্ষ থেকে ভালো কোনো কিছু কামনা করা যেতে পারে না। এই জন্য প্রত্যেক নাগরিককে, প্রত্যেক ব্যক্তিকে তাওহীদবাদী হলেই সেই রাষ্ট্রের মধ্যে শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ।
চতুর্থ যেটি বলবো, একজন মানুষকে সাহসী এবং মর্যাদাবান সত্যবাদী তাওহীদই গড়ে তোলে। তাওহীদ ছাড়া একজন অনেক ইবাদত গুজার হতে পারে, একজন ব্যক্তি অনেক আবেদ হতে পারে, কিন্তু যদি সে তাওহীদ শূন্য হয় তাহলে তার মধ্যে সেই সাহস, ইব্রাহিমী চেতনা তার মধ্যে থাকতে পারে না। যদি সে কি না থাকে, তার মধ্যে তাওহীদ প্রতিষ্ঠিত না হয়। পরিশেষে যেটি বলবো, পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্রকে শিরিক মুক্ত করতে হলে অবশ্যই আমাদের মাঝে তাওহীদ বাস্তবায়ন করতে হবে। ইব্রাহিমী চেতনা থেকে আমাদেরকে অবশ্যই তাওহীদ আকীদা শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ইব্রাহিমী এই জিন্দেগি থেকে, তার আদর্শ থেকে আমাদের মাঝে প্রত্যেকটি ব্যক্তি এবং সমাজ, ফ্যামিলির মাঝে, রাষ্ট্রের মাঝে তাওহীদি আকীদা প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।